আসসালামু আলাইকুম। বেইথানুনে বুধবার নিহত ৩ ইসরায়েলি সেনা, গুরুতর আহত আরও অনেকে। ট্রাম্পের হুমকির প্রতিবাদ জার্মান ও ফ্রান্সের, নীরব অন্যান্য দেশ। ইরানে হামলার জন্য প্রস্তুত ইসরায়েল। ইসরায়েলের স্বার্থে সিরিয়ায় সেনা মোতায়েন রাখবে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় তুরস্ককে ইরানের চাইতেও বড় হুমকি হিসেবে বিবেচনা করছে ইসরায়েল। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। উত্তর গাজার বেইথানুনে বুধবার হামাসের হামলায় নিহত হয়েছে ইসরায়েলের কমপক্ষে ৩ সেনা, গুরুতর আহত হয়েছে আরও অনেকে। বেইথানুনে বুধবার হামাসের পেতে রাখা একটি শক্তিশালী বোমার আঘাতে ধ্বংস হয়েছে ইসরায়েলের একটি শক্তিশালী মার্কাভা ট্যাঙ্ক। এই হামলায় ঘটনাস্থলে নিহত হয়েছে কমপক্ষে ৩ ইসরায়েলি সেনা। ইসরায়েল বুধবার এক বিবৃতিতে বেইথানুনে তাদের ৩ সেনা নিহতের কথা স্বীকার করেছে। এছাড়া আরও ৩ সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল আর্মি। ইসরায়েল আর্মির বিবৃতিতে বলা হয়েছে, বেইথানুনে অপারেশন পরিচালনার সময় ইসরায়েলের একটি ট্যাঙ্ক লক্ষ্য করে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায় হামাস। ইসরায়েল আর্মি বলেছে, বুধবারের ঘটনায় গাজায় ১ বছরে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জন। অপরদিকে হামাসের নিহত হয়েছে ১৮,০০০-এর বেশি সেনা। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় তাদের হামলায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ১,০০০-এর বেশি। ইসরায়েল আর্মি বুধবার জানিয়েছে, মঙ্গলবার তারা গাজার একটি টানেল থেকে উদ্ধার করেছে একজন ইসরায়েলি জিম্মির মৃতদেহ। বুধবার তাকে ইসরায়েলে আনা হয়েছে। নিহত এই জিম্মিকে হামাস অন্যদের সাথে অপহরণ করে ২০২৩ সালের ৭ অক্টোবর। এদিকে গাজার বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলের বিরতিহীন বিমান হামলা। বুধবারের হামলায় গাজায় নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি উদ্বাস্তু। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবারের হামলায় বাড়তে পারে নিহতের সংখ্যা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের পানামা, কানাডা, গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রকাশ করেছে ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশ জার্মানি এবং ফ্রান্স। তবে নীরব অন্যান্য দেশগুলো। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে মুখ খোলার বিষয়ে সতর্কতা অবলম্বন করছে ডেনমার্ক সহ অনেক দেশ। তবে ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে প্রথম কড়া প্রতিবাদ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের একান্ত অনুগত জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। বুধবার ওলাফ শোলস বলেছেন, আমরা সবাই একতাবদ্ধ হয়ে ট্রাম্পের হুমকি মোকাবেলা করব। সীমান্তের অলঙ্ঘনীয়তা প্রত্যেক দেশের জন্য প্রযোজ্য, তা সে যত শক্তিশালী দেশই হোক না কেন। শোলস জানান, গ্রিনল্যান্ড সহ বিভিন্ন দেশ দখলের হুমকির পর আমি ইউরোপিয়ান নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারেট বুধবার বলেছেন, গ্রিনল্যান্ড ইউরোপের ভূখণ্ড। কোনো দেশ যতই শক্তিশালী হোক না কেন, আমরা তাদেরকে ইউরোপের ভূখণ্ড দখল করতে দেব না। ফ্রান্সের গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জিন নোয়েল বলেছেন, আমরা এখন প্রবেশ করেছি সার্ভাইভাল অব দি ফ্রিটেস্ট যুগে। আমাদের জেগে ওঠার সময় হয়েছে। আমরা নিজেদের অস্তিত্ব রক্ষায় নিজেদেরকে শক্তিশালী করব। ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের মুখপাত্র পলা পিনহো বুধবার ট্রাম্পের হুমকির বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রকাশ করেছেন। বুধবার পলা বলেছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে, নিজেদের শক্তি অর্জন করতে হবে। ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডায় সংবাদ সম্মেলনে গ্রিনল্যান্ড, পানামা এবং কানাডা দখলের হুমকি দেন। গ্রিনল্যান্ড, পানামা দখলের ক্ষেত্রে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের কথাও জানান তিনি। গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত এলাকা। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, কানাডা ন্যাটোর সদস্য। ন্যাটোর চুক্তি অনুসারে একটি দেশ অন্য দেশ দ্বারা আক্রান্ত হলে সেই দেশ রক্ষায় অপর সব দেশকে এগিয়ে আসতে হবে। কিন্তু স্বয়ং ন্যাটোর নেতা যুক্তরাষ্ট্র এবার হুমকি দিল ন্যাটোর সদস্যভুক্ত কোনো দেশের অংশ দখলের। ডোনাল্ড ট্রাম্প এর আগের টার্মেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইউরোপ ও ন্যাটোর প্রতি অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। জার্মানি সহ ইউরোপের অনেক দেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরম তিক্ততার পর্যায়ে পৌঁছায়। এবার ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই যে বক্তব্য দিলেন, তাতে শঙ্কিত ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য বর্তমানে প্রস্তুত ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নভেম্বর মাসে ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ডারমার ফ্লোরিডায় মারে লাগো ক্লাবে বৈঠকে বসেন ট্রাম্পের সাথে। বৈঠকে সিদ্ধান্ত হয়, ইরান ইসরায়েলে হামলা পরিচালনা করলে তাতে সমর্থন দেবেন ট্রাম্প, অথবা ট্রাম্প ইসরায়েলকে আদেশ দেবেন ইরানে হামলার জন্য। সোমবার এক্সিওস প্রকাশ করেছে এই খবর। ডন ডারমারের সাথে ঘনিষ্ঠ দুই কর্মকর্তার সাথে আলোচনা করে এক্সিওস প্রকাশ করেছে, ইরানে হামলার বিষয়ে ইসরায়েলের দীর্ঘ প্রস্তুতির খবর। এতে বলা হয়, ইসরায়েল খুবই গুরুত্বের সাথে অনেকদিন ধরে প্রস্তুতি নিয়ে চলছে ইরানের সম্ভাব্য হামলার জন্য। প্রেসিডেন্ট জো বাইডেনের একজন উপদেষ্টাও বাইডেনকে পরামর্শ দিয়েছেন ট্রাম্প ক্ষমতা নেয়ার আগেই ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার। আগামী এক সপ্তাহের মধ্যে ডন ডারমার আবারও যুক্তরাষ্ট্র সফর করবেন এবং এই সফরে তিনি বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেনের উপদেষ্টার সাথে। এক্সিওসের খবরে বলা হয়েছে, ইরানে হামলার আগে ট্রাম্প ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তি করবেন। ওবামা প্রশাসনের সময় ২০১৫ সালে ইরানের সাথে ৬ জাতির পারমাণবিক চুক্তি করা হয়। এই চুক্তি অনুসারে ইরান অনুমতি দেয় তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শন এবং
ক্যামেরা স্থাপনে। বিনিময়ে ইরানের ওপর থেকে তুলে নেওয়া হয় অবরোধ। কিন্তু ইসরায়েল অভিযোগ করে ইরান গোপনে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ওপর ইসরায়েল প্রচণ্ড চাপ সৃষ্টি করে ইরানের সাথে 6 জাতি চুক্তি বাতিলের জন্য। ট্রাম্প 2018 সালে ইরানের সাথে 6 জাতি চুক্তি বাতিল করে ইরানের ওপর আবারও কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে। নির্বাচনের আগে জো বাইডেন অঙ্গীকার করেন ইরানের সাথে 6 জাতি চুক্তি পুনরায় চালু করবেন তিনি। কিন্তু এই অঙ্গীকার রক্ষা করেননি জো বাইডেন। এক্ষেত্রে তিনি নতুন এমন শর্ত আরোপ করেন যা মেনে নেওয়া সম্ভব হয়নি ইরানের পক্ষে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার বলেছেন তারা নতুন কোনো শর্ত ছাড়া পূর্বের চুক্তি পুনরায় চালুর পক্ষে। একই সাথে ইসরায়েলের সাথে যে কোনো সম্ভাব্য হামলার মোকাবেলায় ইরান প্রস্তুত জানিয়ে আব্বাস বলেন, আশা করি ইসরায়েল এই ধরনের ভুল করবে না। ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে সিরিয়া ছেড়ে যাবে না যুক্তরাষ্ট্র আর্মি। ইসরায়েল বর্তমানে লবিং করছে যুক্তরাষ্ট্র যেন সিরিয়া থেকে সেনা সরিয়ে না নেয়, কারণ ইসরায়েল মনে করছে ভবিষ্যতে সিরিয়ায় তুরস্ক হতে যাচ্ছে তাদের জন্য ইরানের চাইতেও বড় হুমকি। সিরিয়া লেবানন ঘিরে ইসরায়েল যেমন ইরানের বিরুদ্ধে কয়েক যুগ ধরে প্রক্সি যুদ্ধ পরিচালনা করছে, তেমনি ভবিষ্যতে ইসরায়েলের নতুন প্রক্সি যুদ্ধ শুরু হতে যাচ্ছে তুরস্কের সাথে। সিরিয়ায় যেভাবে তুরস্কের প্রভাব বৃদ্ধি পাচ্ছে তাতে ইসরায়েল তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ইসরায়েল মনে করছে যুক্তরাষ্ট্র আর্মি যদি সিরিয়া ছেড়ে চলে যায় তাহলে ভবিষ্যতে তারা সিরিয়ার দখলীকৃত এলাকার দখল বজায় রাখতে পারবে না তুরস্কের কারণে। সে কারণে সিরিয়ায় সেনা উপস্থিতি বজায় রাখতে হবে যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের বর্তমান লক্ষ্য সিরিয়াকে দুর্বল রাখা এবং সিরিয়ার অভ্যন্তরে বিভক্তি বজায় রাখা। বুধবার টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, সিরিয়ায় রয়েছে তুরস্ক সমর্থিত কয়েকটি সশস্ত্র গ্রুপ যাকে হুমকি হিসেবে আখ্যায়িত করেছে ইসরায়েলের নাজেল কমিশন। গত আগস্ট মাসে ইসরায়েল তার নিরাপত্তার জন্য গঠন করে নাজেল কমিশন। নেতানিয়াহুর সাবেক নিরাপত্তা উপদেষ্টা প্রফেসর জ্যাকব নাজেলের নেতৃত্বে গঠিত কমিশন সিরিয়া ঘিরে নতুন নিরাপত্তাহীনতার বিষয়ে সোমবার সতর্ক করেছে নেতানিয়াহু সরকারকে। বুধবার টাইমস অফ ইসরায়েল প্রকাশ করেছে এই খবর। নাজেল কমিশনে লিখিত প্রতিবেদনে বলা হয়েছে তুরস্ক তাদের আগের ওসমানীয় সাম্রাজ্যের সীমানা পুনরুদ্ধার করতে চায়। এক্ষেত্রে সিরিয়ায় তাদের পরিচালিত কয়েকটি মিলিশিয়া বাহিনী ইরানের চাইতেও বেশি বিপজ্জনক হতে পারে ইসরায়েলের নিরাপত্তার জন্য। ইসরায়েল চায় বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। গোটা সিরিয়া বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের অন্তর্ভুক্ত বলে দাবি করছে ইসরায়েল। এক্ষেত্রে তাদের সামনে বড় বাধা হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে সিরিয়া ঘিরে নতুন বিরোধ সৃষ্টি হতে পারে ইসরায়েল তুরস্কের মধ্যে, আর এই বিরোধে যুক্তরাষ্ট্র পক্ষ নেবে ইসরায়েলের। ফলে সিরিয়া ঘিরে তুরস্ক যুক্তরাষ্ট্র বিরোধও অনিবার্য হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ঘোষণা দিয়েছে তারা সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করবে না। ইতিমধ্যে খবর বেরিয়েছে সিরিয়ায় সেনা অবস্থান শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র। ইরাক থেকে অস্ত্র আনছে সিরিয়ায়। নতুন করে সমর্থন দেয়া শুরু করেছে তুরস্ক বিরোধী কুর্দিদের। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মঙ্গলবার বলেছেন, সিরিয়ার কুর্দি বিদ্রোহীরা যদি ক্ষান্ত না হয় তাহলে তুরস্ক প্রয়োজনে হামলা করবে সিরিয়ায়। কুর্দিদের আস্তানায় চলবে এই হামলা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।